বনগাঁ লোকসভা দিকে নজর রাখি, কারণ সেখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড় হলেও সেখানে গিয়ে একেবারে থমকে গিয়েছে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়েছে এই সবুজ ঝড়। বনগাঁ লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিদ্রুপের ঝড়, একের পর এক পোস্ট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই, আর যা নিয়ে সভাপতি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, বনগাঁ লোকসভা কেন্দ্রে হার সেখানে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে, কিন্তু দলের অন্দর থেকেই একাধিক বিদ্রুপ পোস্ট সামাজিক মাধ্যমে, আর জানিয়ে কটাক্ষ করছে স্বভাবতই বিজেপি। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একদম দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, সেখানে বনগাঁ আসনে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং এই হারের পরেই নিজেদের মধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে বনগাঁর বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা পোস্ট করতে শুরু করেছেন। দলের সঙ্গে যারা থেকেছেন, দলের সঙ্গে প্রার্থীর সঙ্গে থেকে ছবি তুলেছেন এবং পরবর্তীতে দলকে হারানোর জন্য চেষ্টা করেছেন, তেমনি একাধিক বিদ্রুপের সামাজিক মাধ্যমে সেই পোস্ট করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সেই পোস্ট করছেন এবং তারা চাইছেন যারা এই ধরনের গদ্দারি করেছেন, দলের সঙ্গে থেকে দলের সঙ্গে ছবি তুলে পোস্ট করে পার্টিকে ভুল পথে পরিচালনা করেছেন এবং পরবর্তীতে হারানোর জন্য চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এরকমই কিন্তু দাবি তুলেছেন তারা সামাজিক মাধ্যমে। আমরা এরকমই একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে বনগাঁ পৌর এলাকাতে এই ব্যাপক পরিমাণে হার, অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর ৭৩,৬৯৩ ভোটে জিতেছেন, সেখানে বনগাঁ পৌর এলাকাতেই ২০,০০০-এর বেশি ভোটে লস রয়েছে তৃণমূল কংগ্রেসের। জানিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জানিয়েছেন যে তাদের নজরে আছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবারের নির্বাচনে তীব্র দাবদাহের মধ্যে দিয়ে প্রচার করেছে, জেতার আশা ছিল, জিততে পারেনি, সেই কারণেই তাদের যে বহিঃপ্রকাশ সেটা হয়তো বা সামাজিক মাধ্যমে করছেন। তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সামাজিক মাধ্যমের পোস্টের উপরে নজর রেখেছেন। তারা চাইছেন সামাজিক মাধ্যমে যাতে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী পোস্ট না করে, এ বিষয়ে পর্যালোচনা হবে, যারা দলের সঙ্গে গদ্দারি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কিন্তু এই ধরনের ইস্যু যেহেতু বিজেপি সামনে পেয়েছে, বিজেপির পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করা হচ্ছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন যে পৌর ভোট এবং পঞ্চায়েত ভোটে যেরকম সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে এরকম কাজ হয়েছিল, তাকে মানুষ যোগ্য জবাব দিয়েছে। সভাপতি কি বলছেন? আপাতত তোমাকে ধন্যবাদ। বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক বিশ্বাস, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন আপনারা। কারণ এই ৪৩ ডিগ্রি ৪৪ ডিগ্রি তীব্র দাবদাহের মধ্যে যারা এই নির্বাচনে পরিশ্রম করেছে, তাদের প্রার্থীর সমর্থনে, দলের সমর্থনে, প্রতীকের সমর্থনে তারা এই পরাজয়কে মানতে পারছেন এবং তাদের যে মনের যে জ্বালা, সেই জ্বালা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করছে। আর কিছু মানুষ যারা এই নির্বাচনে ঠান্ডা ঘরে বসে থেকে নির্বাচনটাকে কিভাবে আরও পিছিয়ে দেওয়া যায়, দলকে এবং প্রার্থীকে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া যায়, যারা চক্রান্ত করেছে, তারা সেই যে পোস্টগুলো তাদের গাত্রদাহ হচ্ছে এবং তার অভিব্যক্তি তারা প্রকাশ করছে। পৌরসভার যেভাবে রিগিং হয়েছে, বুথ দখল করে যেভাবে ভোট জোর করে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, তার জন্য পৌর এলাকার মানুষ সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে এদেরকে বুঝিয়ে দিয়েছে যে জোর করে সবকিছু আদায় করা যায় না।